তাহলে আজ আমরা জানবো হোয়াট ইজ ইনভয়েস ডিসকাউন্টিং। চলুন ব্যাপারটাকে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। রামের একটা ছোট কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে XYZ। সে কোকাকোলা কোম্পানির কাছ থেকে বোতল তৈরি করার অর্ডার পেল। বোতল সংখ্যা হচ্ছে 50 লাখ, যার জন্য কোকাকোলা কোম্পানি তাকে 2 কোটি টাকা দেবে, কিন্তু বিল জমা করার 90 দিন পর। এদিকে XYZ কোম্পানি হিসাব করে দেখলো তার টোটাল কস্ট পড়ছে 1.5 CR। যেহেতু XYZ একটা ছোট কোম্পানি, তাই এর ওয়ার্কিং ক্যাপিটাল এতটা নেই। এমনকি তার কোনো ক্রেডিট হিস্ট্রি না থাকায় ব্যাংকের থেকে লোন না পেয়ে কোকাকোলার নামে ইনভয়েস জেনারেট করলো উইথ ডিসকাউন্টিং, যেখানে XYZ কোম্পানি বলল রিটেল ইনভেস্টার, HNI ইনভেস্টার, NRI ইনভেস্টার আর ইনস্টিটিউশনদের যে কেউ যদি আমায় এখন 1.9 CR দেয় তাহলে তাকে আমি এই ইনভয়েসটা দিয়ে দেব, যেটা থেকে সে 90 দিন পর পুরোপুরি 2 CR অ্যামাউন্ট পেয়ে যাবে। মানে এক কথায় 90 দিনে ইনভেস্টার্সদের 10 লাখ টাকা কামাই হবে। এবার এই ইনভয়েস আসল না নকল সেটা আমরা বুঝবো কিভাবে? ট্রেডক্রেডেক্স এর মতো ব্রোকাররা অথেন্টিকেট ইনভয়েস রেইজ করে। এর জন্য এরা ইনভেস্টারদের প্রফিট থেকে পার্সেন্টেজ চার্জ করে অ্যাজ আ প্ল্যাটফর্ম চার্জ হিসেবে। এবার আমরা ইনভয়েস ডিসকাউন্টিং এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জানবো। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে ফিক্সড ইনকাম, নো ভোলাটাইল লাইক স্টক মার্কেট, শর্ট টার্ম বেস্ট অ্যাসেট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 1 নম্বর ক্রেডিট রিস্ক। যে কোম্পানির নামে ইনভয়েস রেজ করা হয়েছে সে যদি টাকা না দেয় তাহলে আপনার টাকা গেল। 2 নম্বর হচ্ছে ডিসপিউট রিস্ক। দেখা গেল XYZ কোম্পানি যে বোতল ম্যানুফ্যাকচার করে কোকাকোলাকে পাঠিয়েছে সেটা খারাপ বেরোলো, সেক্ষেত্রে কোকাকোলা কোম্পানি পেমেন্ট আটকে দিল, তখন আপনি ট্রাভেলে পড়ে যেতে পারেন। আশা করি আপনারা এখন ইনভয়েস ডিসকাউন্টিং ব্যাপারটা কি পুরোপুরি বুঝতে পেরেছেন।